রাজধানী ঢাকা কার্যত এখন এক আন্দোলনের শহরে পরিণত হয়েছে। নানা দাবিতে কথায় কথায় চলছে রাজপথ অবরোধ। কোথাও কোথাও অগ্নিসংযোগ সহ সংঘাত সহিংসতার ঘটনাও এখন নিত্য নৈমিত্তিক বিষয়। এতে কার্যত অবরুদ্ধ এই শহরের মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তাহীনতার ফিরিস্তি। কথা নেই বলা নেই, হঠাৎ উৎকণ্ঠার ছাপ এসে ভর করেছে নগরবাসীর জীবনে। কখন কোথায় কি ঘটবে তা জানা নেই কারো। ছোটখাটো ঘটনা নিয়েই তৈরি হচ্ছে সংঘাত কিংবা সহিংসতা। দাবি আদায়ের মতো স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে সহিংস। কোনোভাবেই অস্বাভাবিক এসব ঘটনার লাগাম টানা যাচ্ছে না, ফলে ভোগান্তির শেষ নেই কারো। রাজধানীতে ৫ আগস্টের পর থেকে আজ অবধি ১৭৭ দিনে আন্দোলন হয়েছে ১৩৬টি। সম্প্রতি স্বনামধন্য একটি গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। এসব আন্দোলনে আন্দোলনকারীরা নিজের বঞ্চিত ও বৈষম্যের শিকার দাবি করে রাস্তা অবরোধ করে রাখেন এবং ঘেরাও করা হয় সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান। এসব আন্দোলনে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। এমনও দিন আছে যেদিন একদিনে ১৭টি স্পটে অবরোধ দেওয়া হয়। রাজনীতি বিশ্লেষকদের মতামত, এতদিন যারা সুবিধাবঞ্চিত ছিলেন তারা এখন দ্রুত দাবি আদায়ের চেষ্টায় নেমেছেন। ১৯ আগস্ট রাজধানীর ১৭টি পয়েন্টে চলে নানা দাবিতে অবরোধ আন্দোলন। কারো দাবি চাকুরি স্থায়ীকরণ, কেউ চায় বদলি, নিয়োগ সহ নানা ইস্যু। প্যাডেল চালিত রিক্সা চালকদের আন্দোলন চলে টানা ৯ দিন। ২৫ আগস্ট আনসারের সদস্যরা সকাল সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয়। এরপর থেকে আর থেমে নেই আন্দোলন। এতে করে দিন দিন বাড়ছে দুর্ভোগ। আরমা ফ্রুজি আশা, নিখাত খবর, ঢাকা।